কিভাবে সকল ইউনিভার্সিটি সকল ইউনিটের প্রশ্ন ব্যাংক দেখব। আমি যদি এআইপিএমসির প্রশ্ন ব্যাংক দেখতে চাই অথবা যে কোনো ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক দেখতে চাই, তাহলে আমি গুগলে এসে সার্চ করব অ্যাড্রেস একাডেমি। অ্যাড্রেস একাডেমি সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইট ক্লিক করার পর আমি এখানে অনেক ফিল্টার আছে, এইচএসসি জব, এরপর জেএসসি, এসএসসি, ইউনিভার্সিটি। তাহলে আমি ইউনিভার্সিটিতে ক্লিক করব। তাহলে এইখানে ইউনিভার্সিটি 57 অথবা 58টা ইউনিভার্সিটি অনুযায়ী এখানে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে। এখন আমি যদি এআইপিএমসি দেখতে চাই, তাহলে এআইপিএমসিতে ক্লিক করব। আর এখানে দেওয়া আছে প্রথম বাটনটা এআইপিএমসির পূর্ণাঙ্গ প্রশ্ন ব্যাংকটাই আছে সবগুলাতেই। প্রথমটার মধ্যে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সাবজেক্ট, চ্যাপ্টার, টপিক উপরের দিকে আছে, এবং দ্বিতীয়টাতে অ্যানালাইসিস। সেই অ্যানালাইসিসের মধ্যে প্রথমে ইউনিট ইয়ার অনুযায়ী, যেহেতু এপিএমসিতে ইউনিট নাই, শুধু ইয়ার আছে, তাহলে শুধু ইয়ারটা দেখা যাবে আর কি। কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে এই বাটনটা কাজ করবে ইউনিট এবং ইয়ার অনুযায়ী। এবং তৃতীয়টা সরাসরি প্রশ্ন দেখা যাবে, মানে ভিউ কুয়েশন মোডে। এখন যদি 1000-এর অথবা 1005টার বেশি প্রশ্ন থাকে, তাহলে সাবজেক্ট, চ্যাপ্টার, টপিক, ইয়ার অনুযায়ী ভাগ করা থাকবে। এবং লাস্টেরটা সাধারণত সাধারণ অ্যানালাইসিস। সাধারণ অ্যানালাইসিস বলতে কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসছে, ওইভাবে ভাগ করা আছে। মানে এরপরে ক্লিক করে আবার প্রশ্নগুলো দেখা যাবে যে কোনো জায়গায়। এখন আমি যদি প্রথমটাতে ক্লিক করি, সাবজেক্ট, চ্যাপ্টার, টপিক অনুযায়ী, মানে পূর্ণাঙ্গ প্রশ্ন ব্যাংকটাই আছে, এখানে সাবজেক্ট, চ্যাপ্টার, টপিক অনুযায়ী দেওয়া আছে। এখন আমি যদি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রতে ক্লিক করি, এখানে ক্লিক করতে হবে, মানে বারগুলোতে ক্লিক করলে আমি পরবর্তী অংশগুলোতে যাইতে পারবো। এখন এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যানালাইসিসও দেখতে পারবো, কুয়েশনও দেখতে পারবো। লাইট মোডের কুয়েশন আমি দ্বিতীয়টাতে ক্লিক করবো যদি কুয়েশন দেখতে চাই। এই তৃতীয়টা লাইট মোডে, এটা প্রয়োজন নেই। এবং পোল মোডে যাইতে পারবো, ক্রিট এক্সামও যেতে পারবো। এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সকল ইউনিভার্সিটিতে কতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্নের অ্যানালাইসিস দেখতে পারবো, এবং কী প্রশ্ন আসছে সেগুলো দেখতে পারবো। এবং কারেন্ট এই ডাটাবেস ক্রিয়েট এক্সাম, এখানে এক্সাম তৈরি করতে পারবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সকল ইউনিভার্সিটির মধ্যে থেকে। আর এখানে ক্লিক করলে এপিএমসি থেকে শুধু প্রশ্নগুলো আসবে। এরকমভাবে আমি যদি এখানে দেখাতে চাচ্ছিলাম যে সাবজেক্ট, চ্যাপ্টার, টপিক অনুযায়ী, তাহলে আমি সাবজেক্টটা এখানে দেওয়া আছে, সাবজেক্টটা এখন সবচেয়ে বেশি আসছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে। এখন আমি যদি আবার এটার অ্যানালাইসিস দেখি, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কি আসছে, এটা ওপেন হবে আর কি। এখানে ওপেন হওয়ার পর এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আসছে পরিপাক শোষণ থেকে এপিএমসিতে, ঠিক আছে। এখন আমি পরিপাক শোষণের উপর যদি ক্লিক করি, তাহলে আমি কুয়েশন দেখতে চাইলে এখানে কুয়েশনগুলো দেখতে পারবো ওপেন করে। এই যে এখানে পরিপাক শোষণের সকল প্রশ্ন এই টপিক অনুযায়ী ভাগ করা আছে, এবং এক্সপ্লেনেশনও আছে, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে, এই যে এইভাবে টপিক অনুযায়ী সকল প্রশ্ন আমি দেখতে পারবো। এখন এইভাবে আমরা সকল ইউনিভার্সিটির সকল প্রশ্ন আমি কীভাবে দেখতে পারবো, এবং ইউনিট ভিত্তিকও দেখতে পারবো। এছাড়াও যদি আমি এই যে পরিপাক শোষণের এক্সাম তৈরি করতে চাই অথবা পোল মোডে যাইতে চাই, পোল মোডে যাইতে পারবো। আমি পরিপাক শোষণে অন্যরা কী আন্স করছে, কতজন আন্স করছে সেটাও দেখতে পারবো, এবং আমি কী ভুল করছি, সঠিক করছি সেটা বুঝতে পারবো। এখন পর্যন্ত এই যে এটা নতুন প্রশ্ন, এই যে 24-25-এর প্রশ্ন হওয়ার কারণে এখন পর্যন্ত এগুলো আন্স করে নাই। আমি যদি আরও শেষের দিকে যাই, এটা 0 আন্স দেখাচ্ছে, অথবা এই শেষের দিকে যাই, এই যে দেখা যাচ্ছে এই যে 62 জন আন্স করছে এটা। এই যে এটা 62 জন আন্স করছে। এখন আমি যদি এই 2 নাম্বারটা ক্লিক করি, 2 নাম্বারটা ভুল, 1 নাম্বারটা সঠিক, এটা দেখা গেছে আর কি। এরকমভাবে আমি প্র্যাকটিস করতে পারবো পোল মোডে, এবং এটার আমি কুইজ তৈরি করতে পারবো। পরিপাক শোষণের কুইজ তৈরি করতে চাইলে এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওপেন হবে পপআপটা। আর কিছু ক্ষেত্রে যদি পপআপটা কাজ না করে, সেই ক্ষেত্রে এই আমরা কি করব, এই উপরে যদি লোড হয়, লোডিংটা শেষ হওয়ার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার কাজ করবে, এবং ক্রিয়েট এক্সামে ক্লিক করে পরিপাক শোষণের এক্সাম ক্রিয়েট করতে পারবো। এখন পরিপাক শোষণের আমি এখানে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র উল্লেখ করা আছে, আমি এটা মুছে দিব আর কি, শুধু পরিপাক শোষণ রাখবো আর কি। যেহেতু যে পরিপাক শোষণ অধ্যায়টা যেহেতু জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যেই আছে, এখন আমি যদি 50টা প্রশ্নের এক্সাম তৈরি করতে চাই, তাহলে এখানে 50 বানাই দিব। এরপর আমি এই সময় যদি বাড়াইতে চাই, তাহলে এখানে সময় বাড়াই দিব। সময় আমি রাখতে পারি 50টা প্রশ্নের জন্য 28 মিনিট, অথবা 25 মিনিট, 25 মিনিট রাখলাম। এরপর আমি কুইজ তৈরি করতেছি, এখানে ক্লিক করলে কুইজ তৈরি হয়ে যাবে। এখন এখানে এই আমার যেহেতু লগ ইন করা নাই, আমি এক্সাম দিতে চাই, অথবা আমি প্রথমবার যদি এসে থাকি ওয়েবসাইটে, তাহলে আমি একবার রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করা একবারই সহজ। এখানে আমি ইউজার নেম দিব। ইউজার নেম আমি দিলাম 3টা পি, স্মল পি দিচ্ছি, 3টা পি। পাসওয়ার্ডও আমি 3টা পি দিলাম, ঠিক আছে, পাসওয়ার্ড। এভাবে আমি তৈরি করে বলতে পারবো। ডিসপ্লে নেমটা আমি 3টা পি রাখলাম, মানে ডিসপ্লে নেমটা আমি নিজের ইচ্ছা মতো দিতে পারবো। ইমেলটা নিজের ইচ্ছা মতো দিতে পারি। ইমেল এবং ডিসপ্লে নেম রাখলে পরবর্তীতে
আমরা সহজে সব কিছু ইউজ করতে পারবো। আর ইমেইলটা হচ্ছে রাখলে আমরা পরবর্তীতে অ্যাকাউন্টটা উদ্ধার করতে পারবো আর কি। রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি প্রথম ২ টা ইউজ করি। আচ্ছা, এটা এখন পর্যন্ত ইতিমধ্যে আছে আর কি। তাহলে পি এর পরে আমি 1 দিলাম। আর পি এর পরে 1 দিলাম। ইতিমধ্যে যদি থেকে থাকে তাহলে হচ্ছে আবার একটু চেঞ্জ করতে হবে। যেহেতু হচ্ছে আগের একজনের আছে, এটা রেজিস্ট্রেশন সফল হয়ে গেছে। আর অ্যাকাউন্টও তৈরি হয়ে গেছে। মানে ট্রিপল পি 1 এটা হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে আরকি। আমি পরীক্ষা শুরু করণে ক্লিক করে পরীক্ষা দিতে পারবো। পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে সাবমিট করবো আরকি। সবগুলা দাগানোর পর। এরপর হচ্ছে এখানে সাবমিট করে আমি দেখতে পারতেছি আমি ২ টা আনসার করছিলাম। ২ টার মধ্যে একটা সঠিক একটা ভুল। এইজন্য হচ্ছে ৭৫ পয়েন্ট মানে 75 আসছে আরকি। কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং 0.25। এখন হচ্ছে আমি যদি হচ্ছে র‍্যাংকিং দেখতে চাই, এটা এখন পর্যন্ত র‍্যাংকিং একজনেরই দেখাবে। আমি যেহেতু একা পরীক্ষা দিছি। আর সেন্ট্রাল কুইজ র‍্যাংকিং এ আমি যদি প্রবেশ করি তাহলে আমার নামটা আসতে পারে। যদি হচ্ছে ৫০ জনের মধ্যে আমি প্রথম দিন তাকি আরকি। এই যে আমার নাম হচ্ছে এই যে ট্রিপল পি 1, আমি হচ্ছে ১৬ নাম্বার পজিশনে আছি আজকে। মানে আজকে সকাল থেকে এখন পর্যন্ত ১৮ জন পরীক্ষা দিছে। ১৮ জনের মধ্যে আমি ১৬ নাম্বারে আছি। আমি ১ নাম্বারের একটা এমসিকিউ সঠিক হইছে, এই অনুযায়ী একটা দিছি আরকি। আমার ৯ সেকেন্ড পরীক্ষা ইউজ হইছে। আমি যতগুলা পরীক্ষা দিব মোট সময়টা এখানে দেখা যাবে। এরকমভাবে হচ্ছে এই ১ নাম্বারে আছে আজকে হচ্ছে এমডি রিয়াদ। এমডি রিয়াদের আমি প্রোফাইলে যদি প্রবেশ করি, এমডি রিয়াদ পরীক্ষা দিছে হচ্ছে এখন পর্যন্ত ৩, ৬, ৯ টা পরীক্ষা। ঠিক আছে? ৯ টা পরীক্ষা এমডি রিয়াদ কি পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাগুলো আমি দিতে পারবো। এখানে প্রবেশ করে এই যে কুইজটিতে অংশগ্রহণ করুন। মানে এইভাবে হচ্ছে অংশগ্রহণ কইরা মানে যেকোনো জন যে পরীক্ষাটা দিছে আমি সেই পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবো। এছাড়া হচ্ছে আমি যে কুইজটা শেয়ার করছি, এই কুইজটা আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। আমি ব্যাকে যদি চলে যাই, আমি ব্যাকে এখন চলে যাওয়ার চেষ্টা করতেছি। আমি হচ্ছে ওই পরীক্ষাটা তো দিতেই পারবো। এছাড়া আমি যে কুইজটা তৈরি করছিলাম, আমি সাধারণত কুইজটা তৈরি করছিলাম ব্যাকে আসার পর, মানে ব্যাক বাটনে ক্লিক করার পর ব্যাকে আসা যাবে। আমি যে এই যে কুইজটা তৈরি করছি, কুইজটা তৈরি করার সাথে, সাথে আমি কুইজ লিঙ্কটা কপি করে আমি আমার WhatsApp এ অথবা যেকোনো ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারি। এই যে কুইজ লিঙ্ক কপি করলে এটা কুইজ লিঙ্ক কপি হয়ে যাবে। ঠিক আছে? এই যে এই কুইজটা কাউকে শেয়ার করে হচ্ছে আমরা নিজেদের মধ্যে ফ্রেন্ডের মধ্যে শেয়ার করলে তাদের মধ্যে র‍্যাংকিং দেখতে পারবো। WhatsApp এ ক্লিক করে সরাসরি WhatsApp এ সেন্ড করে দিতে পারবো। এই টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রামে সেন্ড করে দিতে পারবো। অথবা হচ্ছে শেয়ারে ক্লিক করে এনাদার যত অ্যাপস আছে সবকিছুতে এই যে মেসেজের মধ্যে অথবা Gmail এর মধ্যে, Messenger এর মধ্যে যা কিছু আছে সব জায়গায় আমরা আরো মোরে ক্লিক করে যেকোনো সফটওয়্যারে আমরা সেন্ড করতে পারবো আরকি। অথবা যে কপি করলে কপি টেক্সট সহকারে কপি হয়ে যাবে। যেকোনো জায়গায় আমরা শেয়ার করতে পারবো। এইভাবে হচ্ছে কুইজ তৈরি করা অথবা হচ্ছে ফুল মুড অথবা হচ্ছে প্রশ্ন দেখা যা কিছু আছে সবকিছু আমরা করতে পারবো। এছাড়া হচ্ছে আমরা যদি অন্য কোনো ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক দেখি, আমি যদি জাহাঙ্গীরনগরের দেখি, জাহাঙ্গীরনগরের প্রশ্ন আছে হচ্ছে অনেক বেশি। এই যে উপরে দেওয়া আছে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আছে ২২,১২৩ টা। এখন জাহাঙ্গীরনগরের যদি আমি হচ্ছে এই এনালাইসিস মোডটা ওপেন করি, এই যে এনালাইসিস মোডটা ওপেন করতেছি। এই যে এনালাইসিস মোডটা ওপেন করতে একটু লেট হয়ে যায়। যে এখানে উপরে হচ্ছে রেখাটা যে, এই রেখাটা হচ্ছে একটু এই পূর্ণাঙ্গ হওয়ার পর, রেখা যদি পূর্ণাঙ্গ হওয়ার পর আমরা ক্লিক করি কাজ করবে। এছাড়া হচ্ছে এই যে এখন রেখা পূর্ণাঙ্গ হয়ে গেছে। আমি হচ্ছে কোথায় জানি ক্লিক করছিলাম, বাংলা ব্যাকরণের উপর ক্লিক করেছিলাম, কাজ করে ফেলছি। ঠিক আছে? আমি হচ্ছে এইভাবে হচ্ছে আমি যদি এই যে ইউনিট ভিত্তিক দেখতে চাই, যদি ইউনিট ভিত্তিক দেখতে চাইলে একবারে নিচে যাইতে হবে এটার ক্ষেত্রে। যেহেতু সাবজেক্ট চ্যাপ্টার টপিক অনুযায়ী প্রায়োরিটি এখানে। এখন আমি যদি ইউনিট ভিত্তিক সরাসরি দেখতে চাই, আমি এই ইউনিটের প্রশ্ন ব্যাংক দেখতে চাই, তাহলে আমি আবার জাহাঙ্গীরনগর আইসা এখানে দেখবো হচ্ছে ইয়ার ইউনিট এইটা। এটাতে যদি আমি ক্লিক করি, আমি এটা ক্লিক করি নাই মানে হচ্ছে চ্যাপ দিয়ে ধরে রাখলে একটা পপআপ ওপেন হয়ে যায়। আমি ক্লিক করছি আরকি। এই যে ইউর ইউনিট এখানে ১ম এ প্রায়োরিটি দেওয়া আছে ইউনিট ভিত্তিক। তাহলে আমি হচ্ছে ইউনিট এতে ৪,১৭২ টা প্রশ্ন আছে। ইউনিট ডি তে সবচেয়ে বেশি প্রশ্ন আছে। মানে বেশি সেট আছে এইজন্য আরকি। এবং ইউনিট এতে যে ৪,১৭২ টা প্রশ্ন আছে সেটার এনালাইসিস দেখতে পারবো। এখানে ক্লিক করে এনালাইসিসে দেখবো যে হচ্ছে ২০২২ সালে বেশি সেট আছে, মানে ৫ টার মতো ৬ টার মতো ৬ টা ৪৮ মানে ৬ টার মতো প্রশ্ন, মানে ৬ টার মতো সেট আছে ২০২২ সালের। এইজন্য আরকি এইটা কোনো প্রায়োরিটির কোনো বিষয় না। ইয়ারের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে সাবজেক্ট অনুযায়ী প্রায়োরিটি। সাবজেক্টটা আসল প্রায়োরিটি অথবা টপিকটা আসল প্রায়োরিটি অথবা চ্যাপ্টারটা আসল প্রায়োরিটি। কারণ হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে অনেক বেশি সেট সংখ্যা হওয়ার কারণে, ওটা শিফট হওয়ার কারণে এই আমরা ইয়ার অনুযায়ী এই এই কি যে এনালাইসিস দেখব না। ইয়ার অনুযায়ী প্রশ্ন দেখতে পারবো। কিন্তু ইয়ার অনুযায়ী আমরা হচ্ছে না দেখে সাবজেক্ট চ্যাপ্টার টপিক অনুযায়ী দেখব। যেহেতু কোনো ইয়ারে সেট বেশি থাকে অথবা শিফট বেশি থাকে, কোনো ইয়ারে শিফট কম থাকে, তাহলে আমরা সেই শিফটের সাবজেক্ট চ্যাপ্টার টপিকটার এনালাইসিস দেখতে পারবো। এখন আমরা যদি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রতে ক্লিক করি, সেটার এনালাইসিস দেখার জন্য আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে যদি আমরা দেখি সরল রেখা সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, সরল রেখা এক হিসেবে গুরুত্বপূর্ণ। আমি সরল রেখার প্রশ্নগুলো দেখতে পারবো। এই যে ভিউ এনালাইসিসে ভিউ কোয়েশ্চেনে ক্লিক করে সরল রেখার প্রশ্নগুলো টপিক অনুযায়ী ভাগ করা আছে সবকিছু আমরা দেখতে পারবো। এছাড়া আমি ব্যাক বাটনে ক্লিক করলাম। ব্যাক বাটনে ক্লিক করার পর
ব্যাক বাটনে ক্লিক করার পর আমরা হচ্ছে এই যে ক্রিয়েট এক্সামে যেতে পারবো, পোল মোডে যেতে পারবো, অথবা হচ্ছে সরলরেখা থেকে সকল ইউনিভার্সিটিতে কতগুলো প্রশ্ন আছে সেটার অ্যানালাইসিস দেখতে পারবো। আমি হচ্ছে ক্রিয়েট এক্সামে বলে এই যে ক্লিক করে ফেলছি। আমি সকল অ্যানালাইসিস দেখতে চাচ্ছিলাম সরলরেখার। এই সরলরেখার হচ্ছে কারেন্ট অ্যানালাইসিস ডাটাবেজ আর কি। কারণ সরলরেখা থেকে এখন পর্যন্ত সকল ইউনিভার্সিটিতে কতগুলো প্রশ্ন আসছে এখানে ক্লিক করলে ওপেন হবে। এই যে মোট 3093টা প্রশ্ন আসে সকল ইউনিভার্সিটিতে। সবচেয়ে বেশি আসছে হচ্ছে এই জাহাঙ্গীরনগরে, এরপর হচ্ছে রাজশাহীতে, এরপর হচ্ছে চট্টগ্রামে, এরপর হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি মানে কৃষি বিশ্ববিদ্যালয়, এরপর ডিইউতে, এরকমভাবে হচ্ছে ভাগ করা আছে। আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি এইভাবে প্রশ্নগুলো ভিউ কোয়েশ্চেন্সে ক্লিক করে দেখতে পারবো। এই যে আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরলরেখার যতগুলো প্রশ্ন আসছে এইভাবে দেখতেছি। এরকমভাবে আমরা হচ্ছে টপিক মানে নির্দিষ্ট একটা টপিকের যদি প্রশ্ন ব্যাংক দেখতে চাই, এখানে হচ্ছে নির্দিষ্ট একটা টপিক দেখতে পারবো। মানে এই টপিকের মানে ডাল নির্দিষ্ট রেখার ডাল ও নির্দিষ্ট বিন্দুগমী রেখার সমীকরণ, এখানে 3 ডট বাটনটা আছে যে, এখানে ক্লিক করলে গো টু অ্যানালাইসিস এবং রিডিং মোড, এই যে 3 ডট বাটনে এখানে ক্লিক করব সেই যে ডালের যে, অথবা হচ্ছে এই শুধু এই টপিক দিয়ে কোনো ক্লিক করে এই টপিকে যেতে পারবো আর কি। এই যে সরলরেখার যে আর ইউ এর যে এটা এখন ডালের যে, এখন এই ক্ষেত্রে হচ্ছে কী কী অ্যানালাইসিস আছে, সি ইউনিটে আসছে 10টা, এফ ইউনিটে আসছে 4টা, এস ইউনিটে আসছে 2টা। আগে পুরাতন মানে হচ্ছে অনেক আগে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইচ ইউনিট পর্যন্ত পরীক্ষা হইতো। মানে এফ ইউনিটও সায়েন্সের ছিল মনে হয়, এবং এইচ ইউনিটও মনে হয় সায়েন্সের ছিল। মানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো বিভিন্ন ইউনিটে ভাগ করা ছিল আর কি, এই জন্য হচ্ছে ইউনিট বেশি। এখন আপাতত শুধু হচ্ছে সি ইউনিট আছে সায়েন্সের জন্য, আমরা হচ্ছে সি ইউনিটটা দেখতে পারি। এরকমভাবে হচ্ছে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো প্রশ্ন ব্যাংক দেখতে পারবো। আর এইগুলো হচ্ছে ফাঁকা হয়ে আছে, এটা সাধারণত অ্যাডের জন্য ফাঁকা হয়ে আছে। এখানে একটা অ্যাড আছে, অ্যাডের মধ্যে আমরা হচ্ছে ক্লিক না করলেও সমস্যা নেই। মানে হচ্ছে এইভাবে অ্যাড ছাড়া যেগুলো আছে এইভাবে আমরা ওইগুলোতে ক্লিক করবো। ক্লিক করে হচ্ছে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা দেখতে পারবো আর কি। গো টু পোল মোড, ক্রিয়েট এক্সাম সব কিছুতে আমরা যেতে পারবো। এখন হচ্ছে যে 2015 সালে আমি যে এখানে 2016 সাল ক্লিক করি, 2016 সালের কারেন্ট ডাটাবেজ দেখতেছি। 2016 সালে এখন পর্যন্ত সকল ইউনিভার্সিটি, সকল বোর্ড অথবা সকল কিছু মিলায়ে যত প্রশ্ন আসছে এখানে আমি এটা ওপেন করলে লোড হয়ে যাবে। যেহেতু 16 সালে অনেক বেশি প্রশ্ন, তো প্রথমবার আমি ওপেন করতেছি। অন্য কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত ওপেন করে না, এইজন্য একটু লেট হয়েছে আরকি। 2016 সালে 19,000 প্রশ্ন আসছে, ঠিক আছে? 2016 সালে আমরা বিভিন্ন এনালাইসিস এভাবে দেখতে পারবো আরকি। মানে জাহাঙ্গীরনগরে 2016 সালে 1566টা প্রশ্ন আসছে। এরপর হচ্ছে রাজশাহীতে, এরপর হচ্ছে এটা হচ্ছে অনার্সের, এটা প্রয়োজন নাই 3 নাম্বারটা। এরপর হচ্ছে চট্টগ্রামে, এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে জবেরও আছে। সোনালী ব্যাংক লিমিটেডে হচ্ছে 16 সালে 533টা প্রশ্ন আসছে। এরকমভাবে যেকোনো ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আমরা দেখতে পারবো।